নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি সোমা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক স্বাগত জানাই। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। এখন বাজে সকাল 7টা। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু করলাম আরও একটি নতুন ব্লগ। শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। আশা করছি তোমাদের আজকের ব্লগটা ভালো লাগবে। আর এই তো সকালের সমস্ত বাসি কাজ হয়ে গেছে, দিয়ে যে সোনাদের জন্য সকালে খাবার বানিয়ে নিচ্ছি। আজ একটু অন্যরকম খাবার বানিয়েছি যে, তো এতক্ষণে দেখে তোমরা বুঝেও গেছো এই জিনিসটা কি। তো হয়ে এসেছে, এই যে চিনি দিয়ে দিলাম, এবার নামিয়ে নেব। এটা সাবুর দুধ দিয়ে পায়েস মতো করলাম একটু। আর এই যে সকালবেলায় ওই গাছটা থেকে কত রকমের পাখির আওয়াজ শোনা যায়, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। কি যে ভালো লাগে কি বলবো। এখন কিন্তু এইসব জিনিস আর শোনাই যায় না, তাই না? পাখির ডাক খুব একটা শোনা যায় না, কিন্তু আবার এই গাছটা থেকে সকালবেলায় নানান রকমের পাখির আওয়াজ শুনতে পাই, খুব ভালো লাগে। আর এই তো এরই মধ্যে সোনাদেরকে ঘুম থেকে তুলে ওদেরকে স্নান করিয়ে দিয়েছি। স্নান টান করিয়ে যে খেতে দিয়ে দিয়েছি। আর আমার ছেলে তো সাবুর পায়েসটা দেখে পুরো খুশি হয়ে গেল, খুব ভালোবাসে এই সাবুর পায়েসটা। আর সেই ছোটো দানা সাবুগুলো থাকে না, তো সেই সাবুদানাগুলো দিয়ে এই পায়েসটা আমি বানাই। আর এক রকমের যেগুলো বড় পাওয়া যায়, বড়গুলো আবার তেমন ভালো লাগে না, যেন গলা দিয়ে পেরোয় না। শুধু সাবুর পায়েসটা না, সাবুর খিচুড়িটাও আমার সোনা খেতে পছন্দ করে। আর এই তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, দিয়ে এই যে সোনার চুলটা বেশ ভালো করে মুছে দিলাম। তো এবার চুলটা আছড়ে দেব। আর এই কদিনই ওদেরকে স্নান করে পাঠাচ্ছি গরম পড়ে থেকে। ভালো করে পরীক্ষাটা দেবে। আর এই তো পুরো রেডি হয়ে স্কুল বেরিয়ে পড়ছে। আজকে আর কোনো টিফিন করে দিইনি, ওই যে খাইয়েই পাঠাচ্ছি। আর আজ থেকে সোনাদের স্কুলের ফাইনাল পরীক্ষা আরম্ভ হলো। আর এই যে বেশ কিছুক্ষণ পর আবারও এলাম। সোনাদেরকে স্কুল পাঠিয়ে ঘর দোয়ার মুছে দিয়ে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে যে স্নান করে ফেলেছি। স্নান হয়ে গেছে, এবার পুজো দেব। তো এই যে পুজো দেওয়ার আগে সিঁদুর টিপটা ভরে নিচ্ছি। আর এই তো দিয়ে পুজো করতে বসে গেলাম। প্রথমেই ঠাকুরের কাজটা ভালো করে পরিষ্কার করে নিলাম। বাসি ফুল টুল ছিল, সেগুলোকে তুলে ভিজে কাপড় দিয়ে ভালো করে মুছে নিলাম। তো তারপরে ধূপ দীপ জ্বালিয়ে যে পুজো আরম্ভ করে দিয়েছি। আর আজও সকালবেলায় মর্নিং ওয়াকে গিয়েছিলাম, দিয়েছে আকন্দ ফুল তুলে এনেছি। মালা গাঁথার আর টাইম কোথায়, টাইমই পাই না, তো তাই এই যে ফুল দিয়েই ভালো করে সাজিয়ে দিচ্ছি। সকাল টাইমটা আমার এত ঝামেলা হয় কি বলবো। বাসি কাজ, আবার সোনাদের স্কুল টিফিন, ওদেরকে ঘুম থেকে উঠিয়ে আবার রেডি করা, এই সমস্ত করতেই আমার পুরো সকালটায় কেটে যায়।
আর এই তো পুজো দিয়ে যে উঠলাম, উঠে চাটা খেয়ে নিলাম। চা খেয়ে যে রান্না বসাবো, তাই যে কাটাকুটা আরম্ভ করে দিয়েছি। এই এঁচোড়টা কেটে নেব। আজকে এই এঁচোড়টা আলু দিয়ে ঝোল করব। ওই আলু দিয়ে তরকারি করা ছাড়া আর উপায় নেই, কারণ এদিকে চিংড়ি মাছ পাওয়া যায় না যে এঁচোড় চিংড়ি করব। আর এই তো কথা বলতে বলতে এই যে এঁচোড় কাটা হয়ে গেল। এঁচোড় কাটলাম, আলু পেঁয়াজ সবই মানে কাটাকুটা হয়ে গেল। দিয়ে এখানটা ভালো করে গুছিয়ে নেব, তারপরে রান্না চাপাবো। আর এই তো জোগাড়জাত করতে করতে এদিকে ভাতটাও আমার হয়ে গেল। প্রথমেই ভাতটা চাপিয়েছিলাম, একদিকে ভাত হচ্ছিল আর একদিকে এঁচোড়টা কুকারে একটু ভাপিয়ে নিলাম। তো তারপরে মশলা টশলা বাটতে বাটতে ওদিকে ভাতটাও হয়ে গেল। ভাতটা নামিয়ে নিয়ে তরকারি করার প্রথমেই মানে তরকারি করিনি, তার আগে পাঁপড় ভেজে নিলাম। কতগুলো পাঁপড় ছিল, ভাজাই হচ্ছিল না, পুরো গুঁড়িয়ে গিয়েছিল। তো সেগুলো আজ ভেজে নিলাম। তরকারি করার আগেই পাঁপড়টা ভাজার কারণ হলো পাঁপড় ভাজতে বেশ অনেকটাই তেল লাগে, আর লাস্টে ভাজলে ওই তেলটা আবার কড়াইয়ে থেকেই যায়। তো ওটা আবার কেমন একটা বিরক্তকর লাগে, কড়াটা মাজা হয় না, আবার সেটাকে আবার একটা অন্য পাত্রে তোলো। তো সেই কারণে আগে আমি পাঁপড়টা ভেজে নিলাম। তো বাদ বাকি যা তেল ভাজলো ওতে দিয়ে এঁচোড় তরকারিটা করে ফেললাম। আর এই তো এঁচোড় আলুটা ভালো করে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। আর এই তো এদিকে তিনটে কড়াই বসিয়ে দিয়েছি। একটা এঁচোড় আলু তরকারিটা হচ্ছে, ওটা হয়েই এসেছে। আর এদিকে যে একটা ছোট কড়াইয়ে টমেটোরে চাটনি করে নিচ্ছি। আর এই কড়াইটাতে মাছের ঝাল করব, তো এই কারণে টমেটোটা একটু ভেজে নিয়ে যে নুন হলুদ আর লঙ্কা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে ঝাল করব, তাই অন্য কিছু আর মশলা দিলাম না, আদা রসুন পেঁয়াজ এসব কিছু দিইনি, শুধু এই যে সর্ষে বাটাটা দিয়ে দিলাম। আর এই তো এদিকে এর মশলাটাও মানে মাছের মশলাটাও হয়ে গেছে, আর অন্যদিকে এঁচোড় আলুর তরকারিটাও হয়ে গেছে। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, এবার একটু নেড়ে নিয়েই নামিয়ে নেব। আজ একসঙ্গে অনেক কিছু রান্না বান্না করলাম। আমি কিন্তু এমনি সাধারণত এরকম একসাথে অত কিছু রান্না বান্না করি না। একটা ডাল একটা তরকারি বেশিরভাগ এই সমস্তই করি। আজ এত কিছু করার একটা কারণ আছে। আজ মাছের ঝাল, চাটনি, এঁচোড় আলুর তরকারি, আবার পাঁপড় ভাজলাম। তার কারণ আজকে আমাদের গ্রামে রান্না খাওয়ার একটা বড় উৎসব আছে, রান্না মেলা যাকে বলে। একটা জায়গায় মানে রান্না বান্না করে খায়, সেখানে পুরো মেলার মতন লোক হয়। তো ওই একটা মাঠেতে সবাই মিলে রান্না করে, আর অনেক কিছু রান্না বান্না হয়, শাক ডাল মাছ হয়, চাটনি পাঁপড়। ওটা কিন্তু একটা ঠাকুরের পুজো, কিন্তু মাছটা চলে, ওখানে মাছও হয়। তো তাই আর কি আমার এই সবগুলো রান্না বান্না করা। প্রতিটা বছর ভীষণ মিস করি ওই রান্না মেলাটাকে, চোখ দিয়ে জল চলে আসে আজকের দিনে, কিন্তু কিছু করার নেই, উপায় নেই। এই সময় আমার সোনাদেরও পরীক্ষা আরম্ভ হয়, নাই মানে এই জিনিসটার সময় অর্ধেক পরীক্ষা হয়ে যায়, নাই পরীক্ষা হব। তো সেই সময় তো আর যাওয়া হয় না। তো সেই কারণেই এই যে ঘরে রান্না বান্না করে একটু মানে মনটাকে একটু ভোলানোর চেষ্টা করা, এই আর কি। আর এই তো সমস্ত রান্নাবান্না মিটে যেতে বাসন কুসনগুলো সব ভালো করে মেজে ধুয়ে নিয়ে কিচেনটা ওভেনটা সব পরিষ্কার করে নিলাম। এবারে যে বাসন মেজেছি, বেসিনটা খুব নোংরা হয়ে আছে, তো ওটাকেও একটু ঘষে পরিষ্কার করে নিলাম। আর যখন আমি রান্না বান্না করছিলাম তখন আমার সোনারাও কিন্তু স্কুল থেকে চলে এসেছে। পরীক্ষা চলছে তো একটু তাড়াতাড়ি ছুটি হয়ে যাচ্ছে। তো জিজ্ঞাসা করলাম কেমন পরীক্ষা দিলি, মাথা তো নাড়ছে ভালো। তো দেখাই যাবে পরীক্ষার যখন ফল বেরোবে। আর এই তো এবার খাওয়া দাওয়া করব, তাই এই যে ঘরটা মুছে নিচ্ছি। নিচুতেই খাই, তো একটু পরিষ্কার না হলে আমার ভালো লাগে না। নোংরার মধ্যে এই যে খেতে ঝাড় দেওয়া হয়েছে, তাও একবার করে মুছে নিই, কারণ এখানে সবজি টবজি কাটি তো দাগ হয়ে থাকে। আর এই তো সবাই মিলে আজকে একসাথে খেতে বসেছি। ভাইদেরকেও ডাকলাম, ওরা আসতে চায় না আগে, ও জামাইবাবুকেই আগে পাঠাই, বলবে তুমি আগে খেয়ে আসো তারপরে আমরা যাব।
কিন্তু আজকে আমি বলেছি দোকান বন্ধ করে একবারে আসতে, সবাই মিলেই একসাথে খাবো। এখন 5:30 পৌনে 6টা বাজছে, আর এই যে বৈকালের সমস্ত কাজ গুছোচ্ছি এক এক করে, ঝাঁটপালা দিয়ে চলে এলাম কাপড় জামা তুলতে। তো বন্ধুরা, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে একটা নতুন ব্লগে। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো।